দুষ্ট সাংবাদিক। আমি ভালো সাংবাদিক তো আসামে হয় না। আমরা কোনো নির্দোষ মানুষকে বিচারের আওতায় আনতে চাই না, আনবও না। একজন মানুষ ফেসিস্ট হয়ে ওঠার ক্ষেত্রে অনেকের সহযোগিতা থাকে। সেটা হতে পারে সাংবাদিক, আইনজীবী, পেশাজীবী, যে কেউ হতে পারে। জনাব হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক দল হিসাবে আওয়ামী লীগ সরকারের একজন সহযোগী পার্টনার ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সকল কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা ছিল। তিনি 20/7/2024 সালে এবং 4/8/2024 সালে এই 2 তারিখে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। সেই কথাবার্তাগুলোর মধ্য দিয়ে সেখানে কারফিউ জারি এবং জঙ্গি ট্যাগ দিয়ে জঙ্গি কার্ড খেলা এবং তার কুষ্টিয়ায় পুলিশকে বিভিন্ন রকমের নির্দেশনা দেওয়া এবং জুলাই আন্দোলনকে 2 ভাগে বিভক্ত করে এক ভাগকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন বা নির্যাতন চালানো, এইসব বিষয়গুলো তার কথোপকথনের মধ্যে ছিল। আমরা 9 জন সাক্ষী দিয়েছি এই কেসে এবং সাথে তার যে কথোপকথন ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, সেই কথোপকথনের রেকর্ডগুলো আমরা দিয়েছি এভিডেন্সে। সেখান থেকে আমরা পরিষ্কারভাবেই এইটি প্রমাণ করার চেষ্টা করেছি বা আমরা তথ্য প্রমাণ দিয়েছি যে জনাব ইনু সাহেব একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি দেশপ্রেমী মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সাধারণ মানুষকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন চালানোর জন্য নানান কৌশল বা নানান পরিকল্পনা এর সাথে তিনি জড়িত ছিলেন, যার ফলশ্রুতিতে বহু লোকের হতাহতের ঘটনা ঘটেছে, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। অপরাধ করার ক্ষেত্রে কে সাংবাদিক, কে আইনজীবী, কে ডাক্তার, কেউ কোন পেশায়, সেটা দেখার কোনো সুযোগ নাই। আমরা অপরাধের বিচার করি। আমরা কোনো অপরাধী কে কোন পেশার সেটা দেখার কোনো সুযোগ আমাদের নাই। আপনার যে কথাটা আপনি বলছেন, কোনো সাংবাদিক যদি কোনো অপরাধ করে থাকেন তিনি কি বিচারের আওতায় আসবেন না? আমি আইনজীবী হিসেবে যদি কোনো অপরাধ করে থাকি আমি বিচারের আওতায় আসবো না?